প্রায় শেষের দিকে ভাইয়া এটা নিয়ন্ত্রণ করতেছে। ভাইয়া ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছে। দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু। কি দিচ্ছেন আপনি? জল জল। আচ্ছা, এই জল দিলে কি হবে? জল দিলে তো দেখা যাবে পেকেছে কিনা পেকেছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা কুয়েতে রসগোল্লা বানিয়ে খাচ্ছি। এখানে খুবই সুস্বাদু রসগোল্লা বানানো হবে। আমাদের সার্বিক সহযোগিতা আছেন আমাদের ভাইয়ার পরিচয়টা একটু বলতেন যদি। আর না, আমি ইন্ডিয়া থেকে, আমার নাম কালী কুমার দেব। এই তো কুয়েতে চেষ্টা করছি কিছু খাবো, নতুন ডিশ বানিয়ে, তাই আর কি। আচ্ছা, আর কিছু তো আগে থেকে কোনো অভিজ্ঞতা ছিল আপনার বানানোর? হ্যাঁ, আগে সুইটের দোকানে আমি কাজ করছি। চরণ। আমার দেশে তো মিষ্টির দোকান ছিল। আচ্ছা আচ্ছা। তো এই রসগোল্লা বানাতে এখানে আপনি যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে, আপনি কি কি উপকরণ ব্যবহার কিছু করেছেন না, এখানে? শুধু দুধ ফাটিয়ে এই তো ছানা বানিয়ে বাস, আর কিছু না। আর তো এই আচ্ছা, আচ্ছা। সুগার সিরাপের মধ্যে বয়েল করছি। আর এই যে এটা বোল করে এটা ছেড়ে দিয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে ফুলছে, তাই না? হ্যাঁ, এটা হতে কতক্ষণ লাগবে? কমসে কম 15-20 মিনিট। 15-20 মিনিট। প্রায় শেষের দিকে ভাইয়া এটা নিয়ন্ত্রণ করতেছে। ভাইয়া ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছে। দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু মনে হচ্ছে। খেয়ে দেখার পরে বোঝা যাবে কেমন লাগবে। দেখলে ভাই টুট গিয়া। কি দিচ্ছেন আপনি? জল জল। আচ্ছা, এই জল দিলে কি হবে? জল দিলে তো দেখা যাবে পেকেছে কিনা পেকেছে না। পাকছে এখন পেকেছে, তাই না? অল্প সময়। আচ্ছা, আর কতক্ষণ জ্বালানো লাগবে? আর বেশিতে বেশি 5 মিনিট হয়ে যাবে। পরিশেষে আমাদের রসগোল্লা তৈরি করা শেষ হয়ে গেল। এখন একটু রেখে দেবো, ঠান্ডা হবে, তারপরে এটা আমরা মজা করে খাবো ইনশাআল্লাহ।